আরে বাড়িওয়ালা আঙ্কেল আপনি, সাথে আবার দেখি মুদি দোকানদার হৃদয় ভয় আছে। তোমার স্বামী কই? আছে, ও তো ভেতরে আছে। তোমার স্বামীর ডাক দাও। এই ভিতরে আসো। কাকা, আপনারা এই জায়গায় আনার মানিক জানেন? হ্যাঁ গো, খুব ভালো জানতাম আমি। প্রায় 40,000 টাকার মতো বাকি খেয়েছে আমার দোকানে, আর এখন আমার দোকানের আশেপাশেও যায় না। কাকা, আমি দয়া করি আমার টাকা কটা উঠিয়ে দেন কাকা। আমার খালি কোনো ডেট দেয়, ফোন দিলে ফোন রিসিভ করে না। এর লেগে আমি তো হ্যাঁ গো বাড়িওয়ালা, আমি লইয়েছি। আচ্ছা তুমি চিন্তা করো না, ব্যাপারটা দেখতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আরে হৃদয় ভাইও দেখি। তা বাড়িওয়ালা কাকা হঠাৎ আমার ফ্ল্যাটে কি মনে করে? মুদি দোকানদার হৃদয় তোমার কাছে টাকা পাইবো? হ্যাঁ, কিছু টাকা তো পাইবো। আচ্ছা হৃদয় ভাই, আপনার নামে বলছি টাকাটা দিয়ে দেবো, আর আপনি এই বিষয়টা নিয়ে বাড়িওয়ালা নিয়ে আপনি আমার বাসায় চলে আসছেন। ভাইজান, ওইটা আপনার কাছে সামান্য কিছু টাকা হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। না না, এটা আপনার কাছ থেকে আশা করি নাই। আমি তো বলছি আপনাকে টাকা দিয়ে দেবো, তারপরও কেন আপনি আমার বাড়িওয়ালা নিয়ে আমার বাসায় ঢুকছেন? ভাই, আপনি তো বলছেন আমারে দিবেন, দিতে দিতে তো এই 4-5 মাস হয়ে গেছে, আর কত অপেক্ষা করবো আমি? তুমিও আসো, বুঝছো? যার তার দোকান থেকে বাকি করা লাগবে নাকি? হ্যাঁ, দেশে কি দোকানের অভাব পড়ছে? ওনার দোকান কে একাই আছে? আরে বাকি করছি বলে কি কেরা জানতো যে বাড়িওয়ালা নিয়ে আমার বাসার ভিতরে ঢুকে পড়বো? তোমরা ওনার টাকাটা দিচ্ছ না কেন? আরে কাকা, আমি তো একবার বলি নাই যে টাকাটা দিব না, আমি তো ওরে বলছি যে টাকাটা দিয়ে দিব, তারপরও বেশি মাথাপুরি করে আপনার নিয়ে এখানে চলে আসছে। একটা কাজ করো, ওর টাকাগুলো দিয়ে দাও। আপনি এটা কেমন কথা কন কাকা? আমি কি এখন টাকা নিয়ে বসে রয়েছি? তুমি নাকি ওকে ঘুরাইতেছো, 4-5 মাস হয়ে গেছে গা। কাকা, একবারও কি আমার দেখলে এটা মনে হয় যে আমি এরকম ব্যক্তি? আপনি কোন, আমি কি আপনার ভাড়া ঠিক মতো দিয়ে কি দিই না সেটা কোন তো? আমার টাকা তো ঠিকই দাও, কিন্তু ওর দোকান তো বাকি খাইয়া ওর সাথে দেখা করো না, টাকা দাও না, ওর ফোনও ধরো না, আর ওর দোকানের আশেপাশেও তোমরা যাও না। কাকা, আগে ওর সাথে সম্পর্ক ভালো ছিল, এর জন্য বাকি খাইছি, নগদে খাইছি। এখন সম্পর্ক ভালো নাই, খাই না। তার মানে এই নয় যে ওর কাছে এখন কৈফিয়ত দেওয়া লাগবে, ওর দোকানের সামনে দিয়ে যাবো কি যাবো না। ভাইজান, যখন আমি বিপদে পড়ছেন যাই কইছেন যে আমার কয়েক মাস বাকি খাওয়ান লাগবে, আমি তো ঠিকই বাকি দিছি। আর যেই টাকাটা দেওয়ার ডেট পড়ছে, আমি আমার দোকানের পিছনের রাস্তা দিয়ে যান। আমি বুঝলাম না আপনারা বাকি খাওয়াই কি আমি অপরাধ করছি? ভাই, আপনার সাথে সুসম্পর্ক ছিল, এই সুবাদে আমি বাকি দিছি। এখন আমার দয়া করে আমার টাকা কটা দিয়ে দেন। আমি গরিব মানুষ, আমি কয় টাকার ব্যবসা করি, এখন আমার দোকানে মালও দিতে পারতাছি না। দয়া করে আপনার টাকাটা আমার দিয়ে দেন। দেখছো, এই জন্যই বলি মানুষ দেখে কাজ করতে হয়। সামান্য কয়েকটা টাকা পাইবো, তার জন্য বাড়িওয়ালারে নিয়ে এসে দেখছো কেমন করতেছে, মান সম্মান সব শেষ করে দিল। দেখো, তোমার তর্কি না কইরা ওর টাকাটা কিভাবে দিবা সেই ব্যবস্থা করো। কাকা, ভাবছিলাম আমি 2-1 মধ্যে ওর টাকাটা দিয়ে দিমু, কিন্তু ও যেহেতু আপনারা জানাইছে, আপনার এই বন্ধ নিয়ে আইছে, ওর টাকাটা আমি সহজ দিতে পারছি না। টাকা দিবেন না মানে? আমি কি আপনার কাছে টাকা পাবো না, নাকি ভিক্ষা চাইতেছি আপনার কাছে? আমনে আর কি বলবো, আপনার কাছ থেকে বাকি নিচে দেখা আপনি সবকিছু জিনিসের দাম বেশি বেশি নিছেন, এমনকি খাতার মধ্যে বেশি বেশি দাম লিখে রাখছেন। দেখেন ভাই, 16 বছর ধরে দোকানদারি করতেছি, আমার কোনো বদনাম নাই। কেউ বলতে পারবে না যে 1 টাকা বেশি নিছি আর কাউরে ঠকাইছি। শুধু একমাত্র ব্যক্তি আপনি যে এই কথাটা কইলেন, এই কারণেই বলে কাউরে বাকি দিয়ে উপকার করতে নাই। শোনেন মিয়া, আপনি তো করছেন আমগুলোকে বাটপাড়ি। আপনাকে দোকান থেকে যা কিছু আনছি সব কিছু তুই মাপে কম দিচ্ছেন। দুনিয়ার টাকা ব্যবসা করছেন আমগো দিয়া, চুরি করে যে হয়তো এত টাকা কামাইছেন, টাকা তখন ওইভাবেই নিতে হইব। দেখেন ভাবি, মিথ্যে কথা বললেন না। আমার এমন কোনো রেকর্ড নাই যে আমি মাপে কম দিছি, কেউ বলতে পারবে না। হয়েছে, এখানে এসে এত লেকচার ছাড়া লাগবো না। কি 2-1 টাকা পাবেন তার জন্য আমার বাড়িওয়ালা নিয়ে আসছেন আমার বাড়িতে দরবার বসাইতে, জানেন এর দিকে। দেখেন ভাই, যখন বাকি আনছেন তখন তো খুব মিষ্টি মিষ্টি কথা, আর এখন ব্যবহারটা আপনারা তো সারালের মতো কেন? এই মিয়া, আপনার এত বড় সাহস, 2 টাকার মুদিওয়ালা হয়ে কিনা আমার মুখে মুখে তর্ক করেন? বাবা, ও তো 2 টাকারই মানুষই, কিন্তু তুমি তো লাখ লাখ টাকা ইনকাম করো, ঠিক না? আর এই 2 টাকা দিয়ে দাও, তাতে ভেজাল না জায়গা। শোনেন কাকা, আমার হাজবেন্ডের ওই যে টাকা পায় না 40,000 টাকা, যে কোনো সময় মানি ব্যাগ ঝাড়া দিলে না পয়রা যায়, কিন্তু ও যে বেদবি করছে, ওর টাকা কেমনি এমনি দিয়ে দিব এত সহজে? শোনো, দোষ তোমাদেরও আছে। বাকি খাইছো, ঠিক মতো টাকাটা দিয়ে দিতা, তাহলে এই কথাটা আমার কানে আইতো না। কাকা, ওর টাকাটা তো আমি সময় মতো দিয়ে দিতাম, কিন্তু ও তো অপরাধ করছে। সব জিনিস মাপে কম দিছে, কিন্তু টাকা রাখছে বেশি। এর জন্য ইচ্ছা করে ওর টাকাটা দেয় নাই, ঘুরাইছি। আমি বুঝলাম, তোমার কথা মাইনে নিলাম, যে মাপে কম দেয়, দাম বেশি রাখে। তা জানার পরেও ওর কাছে তো বাকি খাইছো কেন? এই ব্যাপারটা ওকে জানাইতা, তাইলে ওর বিচার করতাম। আর তোমরা এখন বলতেছো মাপে কম দেয়, দাম বেশি রাখে। ও আমাদের এলাকায় প্রায় 15 বছর ধরে দোকানদারি করতেছে, আজ পর্যন্ত কোনো এলাকার মানুষ তো বলে নাই যে এই কাজগুলো করে। হচ্ছে কাকা, এসব কথা বাদ দেন, ওর এখন যাইতে কন, আমি সময় মতো টাকা ঠিক দিয়ে দিব। না কাকা,
টাকা আজকে আমার লাগবেই। আমি কোম্পানির মালের অর্ডার দিয়েছি, আমার মাল আইবে কালকে, আমার টাকা দেওয়া লাগবে। আপনি তো জানেনই আমি কয় টাকার ব্যবসা করি। উনি রিকোয়েস্ট করছে দেখি আমি এতগুলো টাকা বাকি দিছি। আর এই 5-6 মাস ধরে আমার এই টাকাগুলো পড়ে রয়েছে এর কাছে। আমি কয় টাকা লাভ করে লাইছি? কাকা দয়া করে আমার টাকাটা দিয়ে দিতে কোন, আমি আর অপেক্ষা করতে পারবো না। শোনো, ঝামেলা না কইরা ওর টাকাগুলো ওর দিয়ে দাও। কাকা আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারতেছি না, আমি আপনার ভাইটা, আপনি কেন ওর হয়ে সাফাই গাইতেছেন বলেন তো? আমিও তো কিছু বুঝতেছি না বাবাজি, তোমাদের সব কিছু চলতেছে, তো এই পেশার টাকাটা কেন ঘুরাইতেছো? আচ্ছা কাকা, আপনি যেহেতু কষ্ট করে এবং তো আসছেন, আমি আর ওরে ঘুরাবো না। তয় ওরে কইয়া দেন আগামী মাসে বেতন পাওয়ার পর যেন ও আমার সাথে দেখা করে। কাকা এখনো 1 মাস, আমি এই 1 মাস অপেক্ষা করতে পারবো না, আমার এমার্জেন্সি টাকা লাগবেই। দেখছেন কাকা, ওর কথা শুনছেন? শুনেন কাকা, শুধুমাত্র আপনি আসছেন বলে আমি ওর 1 মাসের কথা বলছি, তা না হইলে 1 বছরের মধ্যেও আমার কাছে টাকা নিতে পারতো না। দেখ বাবা, যদি 5-6 মাস অপেক্ষা করছস আর 1 মাস অপেক্ষা কর, বললো তো 1 মাস পর তোর দিয়ে দিব টাকাটা। ঠিক আছে কাকা, আপনি মুরব্বী মানুষ বলছেন, আপনার সম্মানের দিক টাকাইয়া আমি 1 মাস পরেই টাকা নেবো। আমার 1 মাস পরে পুরো টাকা লাগবে কিন্তু। আচ্ছা 1 মাস পরে ওর টাকাটা দিয়ে দিও। তা তো দিমু কাকা, তবে তার আগে আমার একটা কথা আছে। ও যেন কত বললো, কত টাকা যেন ও আমার কাছে পায়? কত কইছস? 40,000। 40,000 কইছে। কিন্তু কাকা হিসাবে তো আমার কাছে পায় 32,000 টাকা। আমার কাছে একদম কড়াই কোনটা হিসাব লেখা আছে। ভাই আমি পাই টু পাই খাতা লিখে রাখছি। তুই যেরকম লেখা রাখছস আমি ওরকম খাতার মধ্যে লিখে রাখছি। হিসাব ছাড়া আমি খাই নাই, বুঝছস নাই? আমার সাথে বাটপারি করে কোনো লাভ হবে না। কি বলেন ভাইজান এগুলো? আমি আমার কাছে 40,000 টাকা পাই, আর আমি 5-6 মাস ঘুরাইয়া এখন বলেন 32,000 টাকা। আপনি তো পুরো চালানটাই আমার খাইতেছেন। আমি এর মধ্যে কয় টাকা লাভ করছি আপনার কাছে? এই মিয়া, আপনি কি বলতে চান? আমি কি মিথ্যা কথা বলি? আমি হিসাব ছাড়া একটা কথাও বলি না, বুঝেন নাই? কন্ত কাকা, এই 40,000 টাকার ভিতরে আমি কয় টাকা লাভ করছি? সর্বোচ্চ 2,000 টাকা লাভ করছি, আর হ্যাঁ তো আমার পুরো চালানটাই খাই দিতেছে। শোনেন, কয় টাকা লাভ করছেন এটা আমরা খুব ভালো করেই জানি। মুদি দোকানে, মুদি ব্যবসায় অর্ধেকের বেশি লাভ। শোন হৃদয়, বাকি খাওয়াই যেহেতু ফাইসা গেছস, ওই যাদায় ওইটাই লয়ে এলো। শোনেন ভাইজান, এই 8,000 টাকা কম দিতেছেন, উল্টো আমার নামে বদনামও করলেন। 8,000 টাকা কম নিয়ে আমি মরে যাবো না, আর আমি এই 8,000 টাকা দিয়া আমিও বাড়ি গাড়ি করতে পারবেন না। এই বেটা এই, আমি না কোনো টাকা পয়সা কম দিতেছি না, আমি শেষরাও না আর তোর মতো খাচ্চরও না। শোনেন ভাই, আমি গরিব মানুষ, আমার ওদিকেও ঠকায়, তার বিচার আল্লাহ করবে। শোনো, স্যার টাকাটা দিয়ে দিও ঠিক মতো, এই ব্যাপারটা নিয়ে আবার যেন আসতে না হয়, বুঝতে পারছো? দেখছো, গেল তো গেল, অভিশাপ দিয়ে তারপরে গেল। জানোয়ার, চলো।